আচ্ছা, এই ভিডিওতে আমরা শিখব যে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা নিয়ে। ফার্স্টে সাপোজ হচ্ছে আমার বাফার আছে, এখানে বাফার বলতে বোঝাচ্ছে মানে একটা খালি ঘর আছে, কোনো ডেটা নেই এটার মধ্যে। সাপোজ হচ্ছে দুইজন আছে আমরা, একজন হচ্ছে আমার প্রোডিউসার, একজন হচ্ছে আমার কনজিউমার। এখন হচ্ছে প্রোডিউসার আর কনজিউমার হচ্ছে কখনো হচ্ছে অ্যাট এ টাইম কাজ করতে পারবে না। হয় তুমি হচ্ছে প্রোডিউস করো, না হয় তুমি কনজিউম করো, দুজনে একসাথে হচ্ছে কাজ করতে পারবে না। তো কি করে এখানে, ফার্স্টে হচ্ছে প্রোডিউসার, সাপোজ হচ্ছে প্রোডিউসার হচ্ছে ডাটা এন্ট্রি করলো এখানে। এন্ট্রি করার পর যখন হচ্ছে সাপোজ 1 2 3 4 5 দেন হচ্ছে 6 এন্ট্রি করলো, তখন দেখতেছে যে প্রোডিউসার 6 এন্ট্রি করলে এটা ওভারফ্লো হয়ে যেতেছে, তাই না? বাফার থেকে হচ্ছে বাফারটা মানে সাপোর্ট করতে পারতেছে না, ওভারফ্লো হচ্ছে। তখন হচ্ছে প্রোডিউসার হচ্ছে আমার কাজ করা অফ করে দেয়। দেন হচ্ছে কনজিউমার কনজিউম করা শুরু করে। দেন কনজিউমার 1 কনজিউম করলো, 2 কনজিউম করলো, 3 কনজিউম করলো, 4 কনজিউম করলো, 5 কনজিউম করলো। তো 5 কনজিউম করার পর দেখতেছে মানে কনজিউমার যে আমার বাফারটার কিছু কনজিউম করার নাই। তখন কনজিউমার হচ্ছে কাজ করা স্টপ করে দেয়। দেন আবার হচ্ছে প্রোডিউসার হচ্ছে প্রডিউস করা শুরু করে। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে প্রোডিউসার আর কনজিউমার কখনো হচ্ছে একসাথে কাজ করতে পারে না। হয় প্রোডিউসার কাজ করবে, নয় হচ্ছে কনজিউমার কাজ করবে। আচ্ছা, তো এটাই হচ্ছে এখানে ম্যাডাম এখানে লিখছে যে আমি যদি প্রোডিউসারের ক্ষেত্রে দেখি, প্রোডিউসার হচ্ছে চেক করে যে বাফারটা হচ্ছে ফুল কিনা। যদি বাফারটা ফুল হয় তাহলে আর কিছু প্রডিউস করবে না। এখানে যেমন কি হয়েছিল, এখানে যখন আমি প্রোডিউসার যখন 1 2 3 4 5 মানে সবগুলো ডেটা দেওয়ার পর যখন 6 ইনপুট করতেছিল, তখন প্রোডিউসার দেখতেছিল যে আমার হচ্ছে এই যে বাফারটা হচ্ছে ফুল হয়ে গেছে। তখন আর কিছু প্রোডিউসার হচ্ছে আমার প্রডিউস করতে পারতেছে না। সো এই জিনিসটাই হচ্ছে এখানে লেখছে। সেমভাবে হচ্ছে আমার মানে কনজিউমারের ক্ষেত্রে বলছে যে আমার বাফারটা যদি এমটি হয় তখন কনজিউমার কিছু কনজিউম করতে পারবে না। তো এই জিনিসটাই আবার এই যে কনজিউমার মানে যখন হচ্ছে আমার সব কিছু কনজিউম করা শেষ, যখন আমার পুরা বাফারটা হচ্ছে আমার এমটি, তখন কনজিউমার কিছু কনজিউম করতে পারবে না। দেন এখন আরেকটা জিনিস বলছে এখানে যে আমার হচ্ছে প্রডিউস হতে থাকবে যতক্ষণ না ওভারফ্লো হচ্ছে। মানে আমি যখন যে 1 2 3 4 দিয়ে যখন লাস্টে হচ্ছে 6 দিতে চাচ্ছি আমার যখন ডেটাটা প্রডিউসারের ক্ষেত্রে, তখন কি 6টা কি ওভারফ্লো হয়ে যাচ্ছে না? তখন মানে যখন ওভারফ্লো হয়ে যায় তখন হচ্ছে আমার কিছু প্রডিউসার কিছু প্রডিউস করতে পারে না। তো এটা এখানে বলছে যে কন্টিনিউ প্রডিউস আনটিল দ্য ওভারফ্লো হ্যাপেন, মানে ওভারফ্লো হওয়ার পর প্রডিউসার আর কিছু প্রডিউস করতে পারবে না, অ্যান্ড হচ্ছে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। সেমভাবে আমার যদি জিনিসটা সব কিছু মানে কনজিউমারের ক্ষেত্রে সব কনজিউম করার পর যখন দেখতেছে যে আন্ডারফ্লো হয়ে যাচ্ছে, মানে আর কোনো এন্ট্রি নাই, ডেটা নাই আমার, তখন হচ্ছে কনজিউমার হচ্ছে কোনো ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, তো এটা হচ্ছে থিওরির পার্ট। আর যদি আমি হচ্ছে কোডের কথা বলি, কোডের কথা যদি বলি, কোডের ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে 3টা জিনিস জানা উচিত। একটা হচ্ছে একটা হচ্ছে সেমাফোন, একটা হচ্ছে এফ। সো দিয়ে বোঝাচ্ছে আমার টোটাল কয়টা স্লট আছে। টোটাল স্লট বলি আমি। আর এস দিয়ে হচ্ছে সেমাফোন। আর এফ দিয়ে হচ্ছে মানে আমার প্রসেসটার স্টেট কত, মানে কারেন্ট স্টেট কত আছে। কারেন্ট স্টেট কীভাবে বুঝাই, সাপোজ এখানে যখন প্রডিউসার হচ্ছে আমার হচ্ছে সাপোজ এন্ট্রি নিল, প্রডিউসার আমার হচ্ছে ডেটার ইনপুট দিচ্ছে 1 2 3। এখন যখন 3 ইনপুট দিল, এই 3-র যে কারেন্ট পজিশন এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ডেটা যখন আমার সাপোজ হচ্ছে প্রডিউসার যখন আমার হচ্ছে সাপোজ 1 2 3 ডেটা ইনপুট ছিল, তখন এখন যে এই থ্রিটার কোন পজিশনে আছে, সো ওইটাই হচ্ছে এফ আর কি আমার, মানে এফ হচ্ছে আমার কারেন্ট স্টেট। আচ্ছা, এখন আমি প্রডিউসারের ক্ষেত্রে কোডটা দেখি। প্রডিউসারের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে একটা জিনিস আমার বলা দরকার, সেটা হচ্ছে ওয়েট আর সিগন্যালের কাজ। ওয়েট কি করে, ওয়েট হচ্ছে আমার 1 কমায় দেয়, আর সিগন্যাল হচ্ছে আমার 1 বাড়ায় দেয়। ঠিক আছে?
সাপোজ হচ্ছে আমি লিখলাম ওয়েট ওভি, অ্যান্ড ওভির মান সাপোজ হচ্ছে আগে ছিল 5, এখন ওয়েট ওভির মান এখন 4 হয়ে গেছে, মানে 1 কমে গেছে। সেমভাবে আমি যদি সিগন্যাল ওভি লিখি তাহলে মানে কি, সিগন্যাল মানে 1 বাড়ায় দেয়, তার মানে এখন ওভির মান হচ্ছে 6। ঠিক আছে, তো এটা হচ্ছে কাহিনী। এটা হচ্ছে মানে ওয়েটার সিগন্যালের হচ্ছে কাজ। ওয়েট হচ্ছে আমার 1 কমায় দেয়, আর হচ্ছে সিগন্যাল হচ্ছে 1 বাড়ায় দেয়। তো এখন ফার্স্টে হচ্ছে প্রডিউসারের ক্ষেত্রে আমি একটা লুপ নিলাম, ডু ওয়াইল লুপ। সো প্রথমে হচ্ছে ওয়াইল ই, আচ্ছা আমি প্রথমে আগে কোডটা লিখি, তারপরে আমি বুঝাচ্ছি। দেন হচ্ছে সেমাফোন, দেন হচ্ছে অ্যাট সিগন্যাল, সেমাফোন সিগন্যাল এফ, দেন ওয়াইল TRUE। আচ্ছা এখানে কি হইলো, এখানে ফার্স্টে হচ্ছে আমি ওয়েট ই করলাম। আচ্ছা প্রডিউসার কি, সাপোজ প্রথমে হচ্ছে আমার ফাঁকা ঘর, মানে বাফারটা আর কি ফাঁকা, ফাঁকা। এখন এটার মধ্যে আমি ডেটা ইনপুট দিব। তাহলে এখন ওয়েটের কাজ কি, ওয়েটের কাজ হচ্ছে ওয়েট মানে 1 কমায় দেয়। এখন ফার্স্টে আমার ই জানি কি, এর মান কি, টোটাল স্লট, মানে ই হচ্ছে টোটাল স্লট, বা মানে এখন ই কত, তাইলে এই ফাঁকা ইর জন্য টোটাল স্লট কয়টা এখানে, 1 2 3 4 5। সো E5। এস হচ্ছে মানে সেমাফোন সবসময় আমরা বাই ডিফল্ট ওয়ান হচ্ছে ডিক্লেয়ার করে রাখি, এটা ফিক্স। সেমাফোন আমরা 1 ধরে রাখি, এটা ফিক্স। আর এফ হচ্ছে কারেন্ট স্টেট বলতে আগেই তো বললাম যে কারেন্ট স্টেট, ধরো আমি ডেটা ইনপুট করলাম, ধরো 3 ইনপুট করলাম, এখানে 3 যে ডেটা ইনপুট করছি এটার হচ্ছে আমার এটা মানে কোন পজিশনে আছে, তো এটা হচ্ছে কারেন্ট স্টেট। তো এখানে আমার কোনো ডেটা আছে, এখানে তো কোনো ডেটা নাই, তার মানে এফ হচ্ছে আমার 0। এখন হচ্ছে এই কোডটা কাজ করি। তাহলে এখন ওয়েট ই মানে কি, আমার ই এর মান আগে 5 ছিল, এখন ওয়েট থাকার কারণে 1 কমে যাবে, তার মানে আমার ওয়েটের মান এখন 4। আর ওয়েট এস মানে আগে এস এর মান 1 ছিল, এখন এস এর মান 0। দেন হচ্ছে অ্যাড করলাম, মানে ডেটা অ্যাড করলাম, সাপোজ হচ্ছে এখানে 1টা ডেটা অ্যাড করলাম। দেন হচ্ছে সিগন্যাল এস মানে কি, সিগন্যাল এস মানে 1 বাড়ায় দেয়, মানে এখন এস এর আগের মান কত ছিল, 0 ছিল, তার মানে এখন সিগন্যাল হওয়ার কারণে এস এর মান আবার 1 হয়ে গেছে। দেন সিগন্যাল এফ মানে কি, এফ এর মান আগে কত ছিল, 0, এখন কত হবে 1, সো 1 হয়ে গেল। তার মানে আমি কি পাইলাম, মানে এফ এর মান কি, একটা পজিশনের নাম, একটা পজিশন পাইলাম না, যে 1 নাম্বার পজিশন, এটা পাইলাম না। ঠিক আছে, আর ই এর মান কি, এর মান হচ্ছে 1 কমে গেছে, আসতেছি। আচ্ছা এখন সেম ভাবে হচ্ছে আমি যখন মানে একটা লুপ শেষ, আবার লুপ হচ্ছে ঘুরবে, যেহেতু ওয়াইল ট্রু মানে আবার লুপ ঘুরবে, আবার লুপ হওয়ার পর এখন ওয়েটের মান 4, মানে ই এর মান 4, সো ওয়েট হওয়ার কারণে ই এর মান এখন 3 হয়ে যাবে। সেমভাবে আগে হচ্ছে লাস্টের সিগন্যালের কারণে এস এর মান 1 পাইছি আবার, দেন আবার হচ্ছে এস এর মান এখানে এসে 0 হয়ে যাবে। দেন হচ্ছে একটা আমার ডেটা অ্যাড করলো, সাপোজ 2 অ্যাড করলাম আমি, দেন আবার সিগন্যাল এস এর কারণে হচ্ছে 0 থেকে 1 হয়ে যাবে, মানে 1 বেড়ে যাবে। দেন আবার সিগন্যাল এফ মানে এফ এর মান 1 বেড়ে যাবে, মানে 2। সো এভাবে হইতে থাকবে, যে এটা হচ্ছে ই হচ্ছে আমার 1 1 করে কমতে থাকবে, আর এফ হচ্ছে এফ এফ করে বাড়তে থাকবে। দেন লাস্টে হচ্ছে আমার ধরো সব আমার মানে প্রডিউসার, তো আমার হচ্ছে সবগুলো ডেটা হচ্ছে মানে স্লট ফাঁকা, মানে স্লট হচ্ছে ফিল আপ হয়ে গেল। তখন কি হয়, তখন হচ্ছে আমার ই এর মান হচ্ছে 0 হয়ে যায়। ঠিক আছে, 0 হয়ে যায়, আর এফ এর মান হচ্ছে আমার 5 হয়ে যায়। এখন ই এর মান যখন 0 হয়ে যায় তখন ওয়েট মানে কি, 1 কমায় দেয়, তার মানে এখন কি 0 থেকে 1 কমায় দেবে। 0 থেকে 1 যখন কমায় দেওয়া কি পসিবল, মানে তখন তো মাইনাস হয়ে যায়, -1 হয়ে যায়, তখন ওইটা তো পসিবল না। তো ওইটার মানে -1 তো পসিবল না, তখন হচ্ছে প্রডিউসার বুঝে যে আমার ওভারফ্লো হয়ে গেছে, সো আমি আর কাজ করতে পারবো না, এখন হচ্ছে কনজিউমার কাজ করবে। সেমভাবে কনজিউমার হচ্ছে উল্টাটা একেবারে। কনজিউমারে হচ্ছে মানে সব কিছুই সেম, জাস্ট এফ এর জায়গায় ই। এফে কি ছিল, আচ্ছা আমি কোড লিখি। আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে কনজিউমারের ক্ষেত্রে এখন আমি কি করব,
কনজিউমের ক্ষেত্রে কি এখন ওয়েট এফ, আচ্ছা আগে বলি এখন এফ এর মান কত 5 না, কারণ পাঁচটা হচ্ছে আমার হয়ে গেছে। সো এফ এর মান 5, এস এর মান 1 আগের মতোই, আর এর মান এখন 0। আগে কি পেয়েছি, আগে কি পেয়েছি, এখন আগে পেয়েছি এফ এর মান 5, এর মান হচ্ছে 0। সো এটাই আমি এখানে আবার লিখলাম। তো এখন এফ এর মান ওয়েট এফ মানে কি, এফ এর মান আগে 5 ছিল, এখন 4 হয়ে যাবে, ঠিক আছে। ওয়েট তো এক কমায় দেয়, দেন এস এর মান 1 ছিল, সো 1 কমায় 0 হয়ে গেল, দেন অ্যাড করলো কিছু, অ্যাড বলতে মানে ও কনজিউম করে ফেললো, যেমন 1 কনজিউম করে ফেললো। দেন হচ্ছে আবার হচ্ছে এস এর মান 1 বাড়ায় দিল, সো এস এর মান এখন 1। দেন হচ্ছে ই এর মান হচ্ছে সিগন্যাল ই মানে কি, ই এর মান আগে 0 ছিল, এখন হচ্ছে ই এর মান 1 বেড়ে যাবে, মানে আমার টোটাল স্পেসটা বেড়ে যাবে টোটাল, ঠিক আছে। তো এটা এইভাবে লুপ চলতে থাকবে। এই যে এরপরে 3, এরপরে আবার এরপরে হচ্ছে ওয়েট এফ মানে কি, 1 কমে যায়, মানে 4 থেকে 1 কমে গেল, 3 হইলো। দেন হচ্ছে তার সিগনালি এর মান হচ্ছে 1 বেড়ে গেল, 2 হইলো, মানে এইভাবে চলতে থাকবে। তো লাস্টে হচ্ছে এফ এর মান আবার 0 হয়ে যাবে, আর হচ্ছে এর মান আবার 5 হয়ে যাবে, মানে লুপটা ঘোরার পর। তো এফ এর মান এখন যখন 0 হয়ে গেছে, তখন কনজিউমার কি দেখতেছে যে আমার সব 0 হয়ে গেছে, মানে কি আমার সব ডেটা আমার নেওয়া কনজিউম করা শেষ। এখন যখন তাহলে 0 হয়ে গেছে, তার মানে কি সব কিছু, মানে সব এফ এর মান টোটালটা ফাঁকা, এমটি স্লট হয়ে গেছে। তার মানে কি কনজিউমার মানে জিনিসটা আন্ডারফ্লো হয়ে গেছে, তো কনজিউমারে কনজিউম করার কিছু নাই। তখন কনজিউমার কি করে, জিনিসটা হচ্ছে মানে ব্রেক করার পর মানে কাজটা হচ্ছে অফ রাখে, তখন হচ্ছে আবার হচ্ছে প্রডিউসার মানে কাজ করা শুরু করে। সো এইভাবে হচ্ছে প্রডিউসার কনজিউমার কাজ করে, কোডটা হচ্ছে এভাবে রান করে।